আমাদের হিন্দু পরিবারে কোনো অনুষ্ঠানে কি মাংস করা হয় না? এক আপু, আমার প্রিয় আপু আমাকে জিজ্ঞাসা করতেছিল। করা হয় গো, মানে বিয়ে সব কিছু তো হয়, কিন্তু অন্নপ্রাশন মুখে বাদে বা স্বাদের সময় অনেকে করে না, আবার অনেকে করে, সেরকম আমাদের নিয়ম নেই। আমরা কিছু অনুষ্ঠানে মাংসটা করা হয় না আর কি। আর এমনিতে ভোর 4টা বাজে উঠে ভাগিনার শাক ভাতের জন্য কি কি রান্না করলাম সব কিছু মিলে থাকছে আজকের একটা নতুন ব্লগ গো। চলো তাহলে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছে। আর এখন কয়টা বাজে জানো তো? অনেকটাই, মানে 6টা বাজে। উঠেছি ওই 4টায়, ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে একদম রান্না বসিয়ে দিয়েছিলাম। তারপর চুলার মধ্যে আগে দুধের ক্ষীর করেছি, ক্ষীর করে তারপর পায়েস আর ডাল সিদ্ধ বসিয়ে এখন আমি সব কিছু কাটাকুটি করে নিচ্ছি। 5 রকমের ভাজি হবে, মাংসের জন্য যা লাগবে সব কিছু কেটে নিয়েছি, তাহলে রান্নাটা করতে খুব সহজ হবে। এর মধ্যে দুধের ক্ষীর বানিয়েছিলাম, পাটিসাপটা পিঠা করব, মানে যে কোনো শুভ কাজে পায়েস পিঠা বলো এটা তো লাগবেই। আর আজকে পায়েসটা কি দিয়ে হবে জানো তো? বাতাসা দিয়ে হবে। আর একটু পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রবেলায়, সেটা দিয়ে এখন একটু আমদশা পিঠা আর পাটিসাপটা পিঠা করব। কম সময়ে হয়ে যাবে আর কি। সেই পিঠাটা আগে গুলে নিলাম। আর এই যে বাতাসা দিয়ে পায়েস হবে, বাতাসাও দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। অন্য চুলায় কিন্তু আমি চাটনি করব, চাটনির জন্য আমটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে তারপর ফোড়নটা দিয়ে নিব আর কি। যাই হোক, তার মধ্যে আমি কিন্তু আগে পাটিসাপটা মানে তেলের পিঠার জন্য আগে গুলে নিয়েছি, এখন আমি গুলা করছি আমদশা পিঠা বানাবো। এর মধ্যে কিন্তু 5 রকমের ভাজি সব কিছু আমি ধুয়ে নিয়েছি, ওই যে কেটেছি দেখলে, ধুয়ে এখন লবণ মেখে দিচ্ছি, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে, লবণটাও দেখা যায় সব কিছুর ভিতরে ঢুকবে। চাটনিটা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু ভাজা জিরার গুঁড়া করেছিলাম সেটাই দিয়ে দিলাম আর কি। বেশ সুন্দর হয়েছে চাটনিটা, তাই না বলো? আমার কাছে তো বেশ ভালো লাগে, পাতলা পাতলা চাটনিটাও কিন্তু অনেক সময় বেশ ভালো লাগে। যাই হোক, তার মধ্যে কিন্তু আমি পিঠাগুলাটা কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপরে এখন ভেজে নিচ্ছি। বেশিক্ষণ রাখিনি, তার মধ্যেও কিন্তু বেশ সুন্দরই হয়েছে। আজকে খুব টেনশনে ছিলাম পিঠা জানি কেমন হয়, মামার শাক ভাতে দিব। এর মধ্যে কিন্তু বেশ সুন্দর হয়েছে পিঠা। পাটিসাপটাটাও বানিয়ে নিয়েছি মাঝখানে, অবশ্য ওইটা আর ভিডিও করা হয়নি গো। পাটিসাপটাটাও কিন্তু আমার বানানো হয়ে গেছে। এদিকে 5 রকমের ভাজিটাও প্রায় হয়ে গেছে। পটল ভাজি, তারপর মিষ্টি কুমড়া, বেগুন, তারপর উচ্ছে, তারপরে ছিল আলু, এইরকম সব মিলিয়ে 5 রকমের ভাজি। এই 5 রকমের ভাজি, পাটিসাপটা পিঠা, তেলের পিঠা আমার হয়ে গিয়েছে। তারপরে এদিকে বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে এই যে শাক নিয়ে আসলো, তারপর পুজোর ফুল টুল যা যা লাগবে নিয়ে আসলো, তারপর মাছ মাংস নিয়ে আসলো আর কি। মাছ মাংসটা আগে আনা হয়নি, বললো ফ্রেশ ফ্রেশ এনে তারপর রান্নাটা করার জন্য, যেন সবাই ভালো তৃপ্তি করে খেতে পারে। তার মধ্যে লাল শাক, মানে আজকে ছিলই লাল শাক ভাত, মামার বাড়ির শাক তো মেইন লাগবেই, শাকটাও ফ্রেশ ফ্রেশ আনবে বলে কালকে আনা হয়নি। কালকে কিন্তু পটল বেগুন সব কিছু এনে দিয়েছিল যা যা লাগবে, বাজার থেকে আসার আগে আগে কিন্তু আমার অনেক কিছুই রান্নাটা হয়ে গিয়েছে। যাই হোক, অনেক বড় একটা মাছের মাথা এনেছে, ইলিশ মাছ এনেছে, তারপরে এনেছে, মানে বাবা কত কেজি বললো, 21 কেজি না 30 কেজি ওজনের একটা মাছের থেকে কেটে তারপর টুকরা টুকরো করে নিয়ে আসছে আর কি। সেটাই অনেক বড় মাছ ছিল নাকি, চিংড়ি মাছ, তারপর রান্না হয়েছিল খাসির মাংস। এখন সব কিছু বেছে ধুয়ে তারপর রান্নাটা করে নিব। এখন বাজে 10:30 11টার মতো বেজে গেছে আর কি। আর এদিকে মাংসটাও কিন্তু সব কিছু মাছ মাংস বলতে ফ্রেশ ফ্রেশ রান্নাটা করতে কিন্তু বেশি ভালো লাগে। তার মধ্যে আমি ডালটা কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি, উচ্ছের ডাল, লেবু পাতা দিয়ে, এই ডালটা কিন্তু বেশ ভালো লাগে। তবে কি হয়েছে জানো তো, আজকে ডালটা আমার মনে হচ্ছে পাতলাটা বেশি হয়ে গেছে, আর একটু ঘন হলে ভালো হতো। যাই হোক, এদিকে কিন্তু আমার মামা শাক ভাত দেওয়ার জন্য শাকটাও হয়ে গেছে, শাকটাই কিন্তু আজকে মেন কথাই, মানে শাক ভাত মামার বাড়িতে শাক ভাত প্রথম খেতে হয় আর কি মুখে প্রসাদের পরে। এর মধ্যে আস্ত একটা মাথা নিয়েছি, ওই মাথা নিয়ে তো দেখলে কি করেছে। যাই হোক, এর মধ্যে বাবা বলতেছে আমি সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, বাবা বলছে দাও আমি মাখিয়ে দিচ্ছি। বাবা ওই দিকটায় আবার মাংসটা মেখে দিচ্ছে। এদিকে কাতলা মাছটা ভেজে নিচ্ছি, কাতলা কালিয়া করবো আর কি, মানে দই কালিয়া করবো আর কি, দইও এনেছে। এর মধ্যে খাসির মাংসটা বাবা মাখছে, এদিকে দেখা যায় পেঁয়াজ টেয়াজ আমি ভেজে নিচ্ছি আর কি।
দেখা যায়, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজটা ভেজে তারপর ড্যাগে দিয়ে দিব, কড়াইতে নিবে না, অনেকটাই পরিমাণে মাংস ছিল, সাথে আবার আলুও যাবে। এর মধ্যে কাতলা মাছটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এটাই কাতলা কালিয়া করবো আর কি, দই 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 কালিয়া করবো আর কি, দই দিয়ে কাতলা হবে আর কি। এর মধ্যে কিন্তু মাছ করার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে, আর এইদিকে আমি দইটাও দিয়ে দিলাম। দইটা দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যাবে। তার মধ্যে সর্ষে বাটা দিয়ে ইলিশ করব, সর্ষেটা বেটে নিচ্ছি, আগে আর বাটা হয়নি। যাই হোক, সর্ষে একদম সব কিছু যা যা লাগবে, লঙ্কা মরিচ সব কিছু দিয়ে তারপর একদম হাতে মেখে বসিয়ে দেবো, তাহলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটাও কিন্তু কষানো কষা হয়ে গিয়েছে, বাবা ওই দিকটা আবার নেড়ে দিচ্ছিল, আর এদিকে আমি বাটা করতেছিলাম, বলতেছে মাংস তো লেগে যাবে, এসে তারপর নাড়ছিল। এদিকে কিন্তু মাংসটা প্রেসারেও দেওয়া হয়ে গিয়েছে, মাংসটা বেশ সুন্দর হয়েছিল, মানে একদম পারফেক্ট হয়েছিল। চলে আসছে শাক ভাত খেতে, মামার মামা শাক ভাত খেতে। আরে আসে বলে বাবালে, আমাদের পুচকু সোনা চলে আসছে শাক ভাত খাওয়ার জন্য। আমার ওদিকে রান্না কিন্তু বাকি রয়েছে, চিংড়ি মাছ করব, তারপর পাঁপড় ভাজবো। আর সামনের ভিডিওটা দেখার জন্য কিন্তু আমার সাথেই থাকতে হবে, সামনে কিন্তু আরও অনেক সুন্দর ব্লগ ভিডিও আসবে, কিভাবে মামা তার বাগিনার মুখে শাক ভাত দিল, কি হয়েছে না হয়েছে সব কিছু থাকবে আগামী ব্লগে। চলো তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি গো, কালকে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে।